গতকালে যখন বৃষ্টি হচ্ছিল আমি নিজেই আমার কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে কোথায় পানি জমে। এই অবস্থায় যখন আমি শুনলাম যে কাপাসগোলাতে একটি অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা দ্রুত গতিতে চালাতে গিয়ে একটা বাইলাইনের মধ্যে ঢুকতে গিয়ে উল্টে খালের মধ্যে পড়ে গেছে। আমি ঘটনার মনে হয় 15 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে আমি গিয়েছি। ঘটনাটা হয়েছে বলতে সোয়ারটায়, আমি সেখানে 8:40 কিংবা 8:45 সেখানে গিয়েছি। তখন মাকে উদ্ধার করা হয়েছে, মা কান্না করছে। আমি মাটার পাশে গেলাম। ওই অটো রিক্সাটা ব্যাটারি চালিত রিক্সাটা পাশে ছিল কাত হয়ে। তখনও বাবা আসেনি। নানি এবং মাকে উদ্ধার করা হলো এবং স্থানীয় লোকজন। ঘটনাটা হয়েছে তখন খুব বেশি বৃষ্টি হচ্ছিল এবং রিসেন্টলি 3 দিন আগে, যেটা আপনারা জানেন যে আমাদের এগুলো আসলে বলার জন্য অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। একটু আগেই বলা হয়েছে যে আমরা 57টি খাল করছি, 36টা খাল সিডিএর চেয়ারম্যান সাহেব এই খালগুলো করছে। 34 ব্রিগেড এবং খুব চমৎকারভাবে কাজগুলো করছে। এবং এই খালটিও, এটা কিন্তু কোনো নালা না, অনেকে সেটা নালা বলছে, এটা নালা না, এটা হচ্ছে হিজরাকালের অংশ। হিজরাকালের সেদিকে এসে ওই সরাসরি ফুলতলা যে চাকতা খাল আছে, সেই চাকতা খালের সাথে সেখানে একটা তাদের ডাইভারশন আছে। এবং সেই পর্যন্ত সেনাবাহিনী 3-4 দিন আগে কাজ করে ক্লিন করে ফেলেছে। সেনাবাহিনীর লোকজনও তাৎক্ষণিক এসেছে, যার কারণে এরা স্রোত ছিল খুবই বেশি, যেহেতু বৃষ্টিও হচ্ছিল। ওই ময়লাগুলো যেগুলো কালকে দেখা গেছে, এগুলো কিন্তু 3 দিন আগে ক্লিন করে এই ময়লাগুলো এসেছে, সবগুলো কিন্তু কলসিট। নিচে কিন্তু কোনো ময়লা নেই, শুধু উপরের যে আবরণটা সেটা ওই যে পানিতে বেশি ময়লাগুলো এসেছে। বা নিচে আপনি দেখেন তারা কীভাবে দ্রুত, মা এবং ওই তার নানি কি দ্রুত চলে গেল। তাকে পাওয়া গেল আরও দূরে, মানে যেখানে ঘটনাস্থল সেখান থেকে আরও কিছু দূরে। তাদেরকে স্থানীয় পথচারী এবং একজন রিক্সাওয়ালা তাদের যখন সাউন্ড শুনেছে, বাঁচাও বাঁচাও বলেছে, তারা সেটা খুলে ওইখান থেকে, এবং মাও কিন্তু চলে যাচ্ছিল, এত বেশি স্রোত ছিল। কারণ 12 ফিট, আমি আর্মির থেকে জিজ্ঞেস করেছি, 12 ফিট সেখানে ছিল, যেখানে গভীরতা ছিল এবং খুব ক্লিন ছিল। তো এই যে ব্যাপারটা হয়েছে যে আজকে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, এবং সেখানে আসলে যে জিনিসটা আমাদের যেটা ফল সেটা আমাদের স্বীকার করতে হবে। এটা যে আমাদের ফল নেই সেটা অটোরিক্সা করেছে, তারা উল্টে চলে গেছে। অটোরিক্সার ব্যাপারে আমাদের কঠোর হয়েছে বারবার, আমরা বারবার সেটাকে আইনের আওতায় আনছি, আমরা ট্রাফিক বিভাগকে বলেছি। এখনও সে ধরনের আমরা রাস্তাঘাটে অটোরিক্সা এই ঈদের সময় থেকে বেশি বেড়ে গেছে। এই ব্যাপারে আমাদের আরও কঠোর থেকে কঠোর হতে হবে, এবং সেটা একটা আছে।